আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই সকলেই পড়েন। যদি জেলখানাও যেতে হয়, মহান আল্লাহ পাকের কোরআনুল কারীম তিলাওয়াত করতে করতে জেলখানায় যাবেন, জিহাদ করলে যেই পরিমাণ সওয়াব পাওয়া যায় সেই পরিমাণ সওয়াব রব্বে কারীম আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সকলে জোরে সোরে আওয়াজ দিয়ে মহব্বত নিয়ে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا. فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়ায় কান্দেন নবী শুয়ে সোনার মদিনায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ছেলে মাকে ভুলে থাকে, মা তো ছেলেকে ভুলে না। ঠিক নেই? চিল্লা বলেন। ছেলে মাকে ভুলে থাকে, মা তো ছেলেকে ভুলে না। কিয়ামতের ময়দানে নবী গো আমাদের কেউ ভুইলেন না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله حضور لا إله إلا الله لا إله إلا الله حضور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আজকে এই বিশাল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আকাশের তারকা সমতুল্য হযরত উলামায়ে কিরাম এবং অত্র অঞ্চলের মুরব্বী সমাজ, দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কোরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দেশ প্রেমিক, জিহাদ প্রেমিক, শহীদ প্রেমিক আমার মুসলমান ইমানদার ভাইয়ারা, অত্র অঞ্চলের মুরব্বী সমাজ এবং মক্তব মাদ্রাসা স্কুল কলেজের ছাত্র ভাইয়ারা, কৃষিক, শ্রমিক, ব্যবসায়ী ভাইয়ারা, পর্দার আড়ালে বসে থাকা অন্তরালী অবস্থানতা শ্রদ্ধিয়া সম্মানিত মা ও বোনেরা এবং ছোট্ট ছোট্ট কুচি কুচি বাবুরা, সকলের প্রতি আমার হৃদয় নিগ্রাণ অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্বুরা, জানতে চাই সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন। সেই মহান মাবুদের দরবারে আমরা সকলেই লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম আল্লাহ রব্বুল আলামিন অশান্তময় পৃথিবী, অশান্তময় পরিবেশ থেকে, পাপে পঙ্কিলতায় পরিপূর্ণ অনিশা ও জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে আপনি আমার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। আমরা সকলেই জোরে সোরে আওয়াজ দিয়ে মহাব্বত নিয়ে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যদি হন খুশি তাহলে আসুন আর একবার প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রাণ প্রিয় নবী, মদিনার ছবি, রসুল আকরাম নবী মুকাররম, যেই নবীর ওসিলায় আমরা ধর্ম পেলাম, কর্ম পেলাম, জীবন পেলাম, জৈবন পেলাম, যে নবী কাবার কাবা নবী,
কবর হাসর মিজান ফুল সিরাতের নবী, দু জাহানের তারানে ওয়ালা নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সকলেই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে একবার দরুদ শরীফ পড়ে নিচ্ছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমার আব্বা জানেরাম, আমরা ভূমিকায় না গিয়ে আমরা সরাসরি আলোচনার দিকে চলে যেতে চাই, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তো আমার ভাইয়ারা, আমরা কোরআনুল কারীমের আলোচনা শোনার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের বাণী শোনার জন্য আমরা এখানে এসেছি, ঠিক না বেঠি? আর চিল্লায় বলেন ভাই, আগেই বলেন এই হাসার টাইমে হাসবেন আর কান্দার টাইমে কাঁদবেন, রাজি আছেন ইনশাআল্লাহ? আর ওয়াজ শুনে কিন্তু ওয়াজ হতে হবে, ঠিক না বেঠিক? হ্যাঁ ভাই, ভাই আজকে জমধরা ইমানকে ভাই এই ময়দানে জিন্দা কবর দিয়ে আমরা পূর্ণ ঈমান নিয়ে বাড়ি যেতে চাই। কারা কারা রাজি আছেন? জোরে বলেন, কারা কারা রাজি আছেন? হাত নামান। ভাই আমার হাতে এটা কি? জোরে বলেন। কোরআন। এই কোরআন কার? কোরআনের মালিক কে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। কোরআনের মালিক যদি আমার আল্লাহ হয়, তাহলে আল্লাহ পাক যেটা আদেশ করেছেন, নির্দেশ করেছেন, সেটা আমাকে মানতে হবে, ঠিক না বেঠিক? আরো চিল্লায়া বলেন ভাই, মুসলমানের মতো আওয়াজ দিয়ে বলেন। বলেন, এই কোরআনের সাথে বেয়াদবি করে, সীমা লঙ্ঘন করে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ টিকে থাকতে পেরেছে? আরো চিল্লায়া বলেন। আবু জেহেল টিকে থাকতে পেরেছে? নমরুদ টিকে থাকতে পারে নাই, আবু জেহেল টিকে থাকতে পারে নাই, আজ জাতি টিকে থাকতে পারে নাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, উতবা সাইবা টিকে থাকতে পারে নাই, ফিরাউন টিকে থাকতে পারে নাই। এই কোরআনের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে এই মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আরো চিল্লা বলতে হবে, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে অনেক জায়গায় কথা বলি, কোরআনের কথা বলতে গেলে তারা বাধা দেয়। এমন একজন লোক আছে না নাই? এমন একটা দল আছে না নাই? কোরআনের কথা তার কাছে ভালো লাগে না, হাদিসের কথা তার কাছে ভালো লাগে না, মসজিদ মাদ্রাসা তার কাছে ভালো লাগে না, উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করে, মসজিদ মাদ্রাসার সাথে বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি করে, কোরআনের শানে বেয়াদবি করে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ার, আমি তাদেরকে বলতে চাই, যারা এই সমস্ত বেয়াদবি করো, আল্লাহর সাথে বেয়াদবি করে, কোরআনের সাথে বেয়াদবি করে, আমার বন্ধুগণ আল্লাহর সীমা লঙ্ঘন করে এই পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে নাই। তোমরা মনে রেখো, একদিন এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গজব দিয়ে এই মাটির সাথে মিশিয়ে দিবেন, পৃথিবীর কেউ তাকে টিকাতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো চিল্লা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কোরআনের ভালোবাসায়, কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য 1-2 ঘন্টা সময় থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আমার বন্ধুগণ হাত নামান, আল্লাহ কবুল করুন। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, আমি এই কোরআনুল কারীমের 114টি সূরার ভিতরে আমি 2 নাম্বার সূরার প্রথম আয়াত তোমাদের সামনে আমি তিলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারাম, এই আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে কোন আল্লাহু আকবার। আমার সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ারাম, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিস ইজ দ্য বুক হোয়ার অফ দেয়ার ইজ নো ডাউট। এই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহ করার সুযোগ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কিতাবে কোনো ভুল আছে, কোনো সন্দেহ আছে? একেবারে নির্ভুল কিতাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কোরআনুল কারীমকে আজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর
লাগে আমার আপনার নবী মদিনার মায়ার নবীর উপরে এই কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজ পর্যন্ত এই কুরআনুল কারীমের ভিতরে একটি ভুল তথ্য কেউ প্রমাণ করে দিতে পারে নাই, আর কিয়ামত পর্যন্ত পারবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বন্ধুগণ, এই তথ্য প্রযুক্তির এই যুগেও কুরআনুল কারীম সব সময়ের জন্য আপডেট তথ্য দিয়ে যাচ্ছেন। তাহলে এখান থেকে বোঝা গেল কুরআনুল কারীম হিউম্যান ল নয়, কুরআনুল কারীম মানব পরিচিত কোনো মতভেদ নয়। আমার আব্বাজানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, একটু আওয়াজ দিয়ে বলুন, এই কোরআন যিনি পাঠিয়ে দিয়েছেন, এই কোরআনের মালিক জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই পৃথিবীতে প্রায় ৪৩,০০০ ধর্ম রয়েছে। প্রত্যেকটি ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করে বলছি, আমার ধর্মের যে কিতাব কুরআনুল কারীম, এই কুরআনুল কারীমের সাথে পৃথিবীর কোনো ধর্মের তুলনা চলবে না, চলবে না এবং চলবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই কোরআনকে যদি কেউ ভালোবাসে, কোরআনকে যদি কেউ মহব্বত করে, কোরআনকে যদি অন্তর দিয়ে যদি ভালোবাসে, আমার আপনার নবী মদিনার মায়ার নবী বলেন, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনটা বুকে লাগাবে, কোরআনের জন্য রাত্রি যারা জাগরণ করবে, কোরআনের জন্য যারা জিহাদ করবে, কোরআনের জন্য যারা শহীদ হয়ে যাবে, ওই কোরআনের উপরে যারা আমল করবে, আমার আপনার নবী বলেন, ওই মানুষটির দাম আমার আল্লাহ এত বাড়িয়ে দেন, আসমান আর জমিনের ভিতরে যত ফারিস্তা রয়েছে, সমস্ত ফারিস্তার যাইতে রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষটির দাম আমার আল্লাহ বাড়িয়ে দেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো চিল্লা বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, একটা দৃষ্টান্ত দিলে আপনারা বুঝতে পারবেন। আমার বন্ধুগণ, একটি এলাকার ভিতরে এই কোরআনকে একজন মানুষ খুব ভালোবাসতো, মহব্বত করত, কোরআনটা দিল দিয়ে ভালোবাসতো। আমার বন্ধুগণ, এই লোকটা যেই দিন মারা যায়, ওই লোকটা যেই দিন মারা যায়, আমার বন্ধুগণ, জানাজার করার মতো কোনো মানুষ নাই, জানাজার করার মতো কোনো মানুষ নেই। আপনার মনে হয় আমার কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? কোনো অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ ভাই, ওয়াজ কিন্তু চলবে ভাই, ওয়াজ চলবে, একটু বোঝানোর আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ তোমার ভাষা আমি একটু একটু বলতে পারি। আমি জয়নগর মাদ্রাসায় ওখানে হেফজ এবং ক্রাত শেষ করেছি, ৩-৪ বছর পড়েছি, 5 বছর হাফিজ এবং কারি ওখানে পাশ করেছি। আমি বলতে পারি সিলেটি মাত, বলতে পারি, কিন্তু এখন পুরাপুরি তো বলতে পারি না, বুঝলেন? বলতে গিয়ে আবার আটকে যাবে, ঠিক না? সেই জন্য বাংলা ভাষা সবাই বোঝেন তো? কোনো অসুবিধা হয়? চিল্লা বলেন, কোনো অসুবিধা হয়? আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, সেই লোকটা মারা গেছে। লোকটা মারা যাওয়ার পরে জানাজার করার মতো যোগ্য ব্যক্তি সেই সমাজে নেই। হাফিজ কারি মাওলানা মুফতি ওই সমাজে নেই, জানাজার করার মতো কোনো মানুষ নেই। তো ওই গ্রামের যে ময় মুরব্বী আছে, যারা ময় মুরব্বীরা বসে মিটিং করলো যে লোকটা মারা গেছে কাল সন্ধ্যায়, এইভাবে যদি আমরা রাখতে থাকি তাহলে ফুলে যাবে, ফেটে যাবে, দুর্গন্ধ বের হবে, এইভাবে রাখানো যাবে না। আমরা একটা কাজ করি, বলে কি, তাকে গোসল দাও, গোসল দিয়ে কাফনের কাপড় পরাইয়া তাকে খাটলিতে করে নিয়ে আমরা সরকারি রোডের মাথায় গিয়ে দাঁড়াই। কোনো আলিম ওলামা যদি ওই রাস্তা দিয়ে যায়, ওই পথ দিয়ে যায়, আমরা তাকে বলবো একটু জানাজার নামাজ পড়াই দিতে। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আব্বাজানের কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, এইবার সুন্দর করে গোসল করানো হলো। গোসল করে কাফনের কাপড় পরায়া খাটলিতে করে নিয়া এইবার মুরব্বীরা কি করলো, ওই সরকারি রাস্তার মাথায় গিয়ে দাঁড়ালেন। অনেকক্ষণ সময় চলে গেল, ওই পথ দিয়ে কেউ আসে না। এইভাবে থাকতে থাকতে এক সময় তাকিয়ে দেখেন একজন মানুষ মাথায় টুপি, মুখে লম্বা দাড়ি, লম্বা জামা পরে সাইকেল চালায় আসতেছেন। যখন কাছাকাছি হলেন, ভাই নিকটে যখন আসলেন, তখন মুরব্বীরা বললেন, হুজুর উনি কিন্তু একজন স্কুলের প্রফেসর ছিলেন। জোরে বলেন, কি ছিলেন? স্কুলের প্রফেসর ছিলেন। এইবার মুরব্বীরা বললেন যে হুজুর, এই লোকটা কাল মারা গেছে, কিন্তু জানাজার করার মতো যোগ্য ব্যক্তি আমরা খুঁজে পাইলাম না। হুজুর আপনি যদি জানাজার নামাজটা পড়াইতে পারেন তাহলে নামাজটা একটু পড়াই দেন, আমরা বিপদে পড়েছি, আমরা খুশি হতাম নামাজটা পড়াই দিলে। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার আব্বাজানেরা, কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, এইবার হুজুর বললেন যে আমি ছোট্টবেলা মুক্তব মাদ্রাসায় পড়েছি, একটু জানাজার দোয়াগুলো শিখেছি, কিছু মাসলা মাসাইল জানি, 5 ওয়াক্ত নামাজ পড়ি। চলো তোমরা যখন বিপদে পড়েছ আমি তোমার একটু সহযোগিতা করতে চাই, উপকার করতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জানাজার ময়দানে গেলেন, জানাজার নামাজটা সুন্দর করে পড়াইয়া দিলেন। জানাজার নামাজ যখন শেষ হয়ে গেল, মুরব্বীরা বললেন হুজুর আমরা তো মৃত্যু ব্যক্তিকে কিভাবে কবরস্থ করা হয়, কাপন দাপন করা হয় আমরা তো জানি না। হুজুর একটু যদি আপনি কবরস্থটা করাইয়ে দিতেন, কাপন দাপনটা করাইয়ে দিতেন, আমরা খুশি হতাম। সুবহানাল্লাহ। এবার স্কুলের প্রফেসর বললেন তাহলে চলো। এইবার কবরের পাশে গেলেন, উনি নিজেই কবরে নামলেন, নামার পরে কাফন দাফন করলেন। কাফন দাফন কবরস্থ করা যখন শেষ হয়ে গেল, লোকজন বাড়ি বাড়ি চলে গেল। ওই স্কুলের প্রফেসর উনি স্কুলে চলে গেলেন। স্কুলে যাওয়ার পরে আমার আব্বাজানেরা পকেটে হাত দিয়ে দেখেন তার পকেটে একটা আইডেন্টি কার্ড ছিল, কিছু জরুরি কাগজপত্র ছিল, সেই কাগজপত্র এবং আইডেন্টি কার্ডটা তার পকেটে নেই। উনি টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন, আইডেন্টি কার্ড ছাড়া তো বর্তমানে চলা যাবে না, তাহলে মনে হয় বাড়িতে ছেড়ে আসছি। বাড়িতে চলে গেলেন, বিবিকে ডাক দিলেন, ফাতেমার মা, উম্মে কুলসুমের মা, আমি আইডেন্টি কার্ড এবং আমার জরুরি কাগজপত্রগুলো কি বাড়িতে রেখে গেছি? এইবার ফাতেমার মা বলল, বিবি বলল যে না, তুমি তো সঙ্গে করে নিয়ে গেলে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা বাড়িতে খুঁজলেন, বাড়িতে নেই, রাস্তায় খুঁজলেন, রাস্তায় নেই, অফিসে গিয়ে খুঁজলেন, অফিসেও নেই। উনি এইবার নিশ্চিত হলেন যে 1 ঘন্টা আগে যাকে কবরস্থ করা হয়েছে মনে হয় সেই কবরে পড়ে গেছে, এটা তুলতে হবে, উঠাতে হবে। আমার ভাইয়ারা, স্কুলের প্রফেসর ওই লোকটার এলাকায় গেলেন, গ্রামে গেলেন, গ্রামে গিয়ে বললেন যে আমার ভাইয়ারা, আমি তো 1 ঘন্টা আগে তোমার একটা মৃত্যু ব্যক্তির কবরস্থ আমি করেছি, কাফন দাফন করেছি, কিন্তু তোমার উপকার আমি করেছি, কিন্তু সেই কবরে আমার জরুরি আইডেন্টি কার্ড এবং কাগজপত্র কবরে পড়ে গেছে, সেটা উঠানো লাগবে। আমার বন্ধুগণ, এলাকার লোকেরা বললেন যে মৃত্যু ব্যক্তির কবর খনন করা জায়েজ আছে কিনা আমরা তো জানি না। হুজুর যদি কবর খনন করা জায়েজ থাকে তাহলে চলেন, আপনি আমার উপকার করেছেন, আমরাও তোমার উপকার করতে চাই। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার আব্বাজানেরা, এইবার হুজুর বললেন তাহলে একটা শাবল নিয়ে আসো। শাবল নিয়ে আসলেন, বলে চলেন কবরের পাশে। কবরের পাশে গেলেন। এইবার হুজুর বলেন, আমি কবরের এক সাইডের মাটি যখন শাবল দিয়ে টান দিলাম, টান দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কবরের নিচে তাকিয়ে দেখি, কবরের ভিতরে তাকিয়ে দেখি রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন 40 মিনিট 1 ঘন্টার ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে তার নূরের দ্বারায় আলোকিত করে দিয়েছেন, এবং সেই আলোর দ্বারায় সারা এলাকা, সারা গ্রামটা খুশবুদার হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। হুজুর চিন্তা করলেন যে 1 ঘন্টা আগে যাকে কবরস্থ করা হয়েছে, আর 1 ঘন্টার ব্যবধানে আল্লাহ পাক তার নূরের দ্বারা কবরটাকে আলোকিত করে দিয়েছেন এবং কবরটাকে জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের ফুলের উপরে তার আইডেন্টি কার্ড কাগজপত্রগুলো রাখানো। আমার বন্ধুগণ, স্কুলের প্রফেসর বলেন, আমি আইডেন্টি কার্ড কাগজপত্রগুলো ফুলের উপর থেকে নিলাম, পকেটে নিয়ে এইবার বললাম, আমার ভাইয়ারা, যাকে 1 ঘন্টা আগে কবরস্থ করা হয়েছে, রব্বি কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিয়েছেন এবং তার নূরের দ্বারা আলোকিত করে দিয়েছেন। এই লোকটা কি জানি আমল করেছেন, জানি না, আমাকে এটা জানতে হবে। এই লোকটার বাড়িতে আমাকে নিয়ে যাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার সমস্ত মুরব্বীরা উনি ওই স্কুলের প্রফেসরকে নিয়ে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে গেটের মধ্যে দাঁড়িয়ে সালাম দিলেন, দিয়ে তার বড় ছেলেকে ডাকলেন। বড় ছেলে চলে আসলো বাড়ির ভিতর থেকে। চলে আসার পর উনি জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা কি কাজ করতো? এইবার বড় ছেলে বললেন যে হুজুর, আমার বাবা তো গরিব মানুষ ছিলেন, অশিক্ষিত মানুষ ছিলেন, মূর্খ মানুষ ছিলেন, উনি লেখাপড়া জানতেন না, লেখাপড়া শেখেন নাই। আমার বাবা মানুষের কাজকর্ম করত, মানুষের কাজ করে খেত, দিন মজুরি করে খেত, কিন্তু আমার বাবা 5 ওয়াক্ত নামাজ পড়তো। আর মানুষের কাজকর্ম করে যখন বাড়িতে আসতো, বাড়িতে আসার পরে গোসল করে নামাজ পড়তো। আর আমার বাবা কোন দেশ থেকে যেন একটা বিদেশ থেকে একটা কিতাব নিয়ে এসেছে, আর সেই কিতাবটা পাঠে রাখে, আর বাড়িতে আসার পরে ফজরের নামাজ পড়ে কিতাবটা পাঠ থেকে পেরে এইবার কি করে, আমার বাবা পড়তে জানে না কিতাবটা, কিন্তু কিতাবের প্রত্যেকটা লাইনে লাইনে আমার বাবা আঙ্গুল দিয়ে ইশারা করে আর বলে, আল্লাহ
তুমি কোরআনে যা বলেছো সব সত্য। আল্লাহ তুমি কোরআনে যা বলেছো তা সব সত্য। আল্লাহ তোমার কোরআন সত্য, তোমার বাণী সত্য। আল্লাহ তুমি কোরআনে যা বলেছো সব আমি অন্তর দিয়ে বিশ্বাস করি, অন্তর দিয়ে ভালোবাসি। আল্লাহ তোমার কোরআনকে আমি ভালোবাসি। আয় আল্লাহ আমি পড়তে জানি না, মূর্খ মানুষ। আমার বাবা এই কথা বলতো আর দুই চোখ দিয়ে পানি ফেলায় ফেলা বুকটারে ভাসায় দিত আর বলতো, আল্লাহ আমি তোমার কোরআনকে ভালোবাসি, পড়তে জানি না মালিক, তুমি যা বলেছো সব আমি বিশ্বাস করি। আল্লাহ একটা আমলের কারণে আল্লাহ আমি যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে ছোট্ট মাটির ঘরে চলে যাব, আল্লাহ তুমি আমলটির কারণে আল্লাহ তুমি আমার কবরটাকে তুমি জান্নাতের ফুল দিয়া, তোমার নূরের আলোক দিয়া আল্লাহ তুমি আলোকিত করে দিও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা, এইবার বড় ছেলে বলছেন, হুজুর আমার বাবাই একটা আমল করতো, সেই কিতাবটা জানি না কি। আমার বন্ধু স্কুলের পড়বে স্যার বললেন, বাবু সেই কিতাবটা নিয়ে আসো। সেই কিতাবটা হুজুরের হাতে পাঠ থেকে এনে দেওয়া হলো। হুজুর কিতাবটা হাতে নিয়ে এইবার খুলে দেখেন, পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয় আমার বন্ধুগণ, পৃথিবীর সাধারণ কোনো কিতাব নয়। সেই কিতাব হচ্ছে রব্বি কারিম আল্লাহ রাব্বুল আলামিন ওই শিবানী আল কোরআনুল কারীম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, তাহলে এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে, আমার বন্ধুগণ কোরআনকে অন্তর দিয়ে ভালোবাসার কারণে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিন যদি তার কবরকে নূরের দিয়ে আলোকিত করে দিতে পারেন, জান্নাতের ফুল দিয়ে ভরিয়ে দিতে পারেন, আমার বন্ধুগণ এই কোরআনের জন্য, সেই কোরআনের জন্য আমরা 1-2 ঘন্টা সময় থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, সেই জন্য মদিনার মায়ার নবী বলেছেন, এই কোরআনকে যারা ভালোবাসবে, কোরআনকে যারা মহব্বত করবে, অন্তর দিয়ে ভালোবাসবে, আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আল্লাহ রাসূল বলেন সেই মানুষটির দাম আল্লাহ পাক সমস্ত ফেরেশতার চাইতে বাড়াইয়া দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, কোরআনের তিলাওয়াত যার কাছে ভালো লাগে, কোরআনের কথা যার কাছে ভালো লাগে, নামাজ যার কাছে ভালো লাগে, ইবাদত যার কাছে ভালো লাগে, আল্লাহ বলেন সেই মানুষটিকে আমি আস্তে 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 তাকে জান্নাতের পথে নিয়ে যাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে আমরা ছেলে মেয়েকে সেই কোরআন শিক্ষা দেই না, ছেলে মেয়েকে সেই কোরআন শিক্ষা দেই না। আমার আব্বা জানেন, কলিজার টুকরা যুবক ভাইয়ার আমার, আজকে এই কোরআন ছেলে মেয়ের অন্তরে না থাকার কারণে আজকে আমার যুবক ছেলেগুলো, যুবক মেয়েগুলো তারা ধ্বংসের পথে চলে যাচ্ছেন, দিন দিন তারা ধ্বংসের পথে চলে যাচ্ছেন। কথা বলেন ঠিক না বে ঠিক? আর চিল্লা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে কোরআন যদি ছেলে মেয়ের অন্তরে যদি থাকতো, সেই ছেলে মেয়ে কি খারাপ কাজ করতে পারতো? আরো চিল্লা বলেন পারতো? আমার ভাইয়ারা, এই কোরআন অন্তরে না থাকার কারণে, আল্লাহর নবীর হাদিস অন্তরে না থাকার কারণে আজকে আমার ছেলেগুলো হাজার হাজার অন্যায় কাম করছে, অশ্লীল কাজ করছে। আমার বন্ধুগণ, আমরা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করি, আমরা ছেলে মেয়েকে উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার, ব্যারিস্টার বানাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি বলি বানান আব্বারা, আপনি ছেলেকে উকিল বানান, হাকিম বানান, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার বানান, আমি বাধা করি না, কিন্তু সর্বপ্রথম ছেলেমেয়ের অন্তরে ঢুকাইয়া দিতে হবে আল্লাহর কোরআন। কথা বলেন ঠিক না বে ঠিক? আর চিল্লা বলেন ঠিক না বে ঠিক? আমার বন্ধুগণ, আজকে ইলম না থাকার কারণে আজকে যুবক ছেলেগুলো 20 বছর, 20 বছর, 30 বছর বয়স, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করছে, কুলুপ ব্যবহার করে না। কথা বলেন ঠিক না বে ঠিক? একজন মুসলমানের সন্তান, সে দাঁড়িয়ে পেশাব করছে, ভাই ও জানলে কি কুলুপ না নিত? জানে না, না জানার কারণে তো আজকে কুলুপ ছাড়া তারা পেশাব করছে। ঠিক না বে ঠিক? দাঁড়িয়ে পেশাব করছে। আরেকজন যুবক যা বলছে, ভাই তুমি কি জানো না তুমি মুসলমান, আমাকে ঈমান নিয়ে চলতে হবে, আমরা মুসলমান, আপনি জানেন না কুলুপ করতে হবে? কিন্তু এবার ও বলছে, ভাই ভাই খেয়েছি পানি, বেড়াইছে পানি, পানির নিয়ে কেন অত টানাটানি? খেয়েছি পানি, বেড়াইছে পানি, তো পানিরে নিয়ে এত কিসের টানাটানি? এইবার যুবক বলছে, তাহলে গরম পানি বোতলে ভরে রাখ, পরে কাজে লাগবে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আজকে না জানার কারণে, কোরআনের শিক্ষা, দিনী শিক্ষা না থাকার কারণে আজকে যুবকগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আমি তোমাদের কাছে বলি, যারা বাবা আছো এখানে, যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দিয়েছে, আজকে যুবক ভাইরা হাজার হাজার অন্যায় কাজ করছে, আমার বন্ধু অশ্লীল কাজ করছে, তোমার কাছ থেকে টাকা নিয়ে সে বিমল খাচ্ছে, শিকড় খাচ্ছে, খায় না?
সিগনেচার খাচ্ছে। তুমি বাবা, তোমার কাছ থেকে টাকা নিয়ে সে সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, মদ খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, গাঞ্জা খাচ্ছে, ফ্যান্সি ডিল খাচ্ছে, তারা ড্রাগস খাচ্ছে, হাজার হাজার তারা নেশা করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আবাই তুমি আব্বা, তুমি বাবা, তোমার কাছ থেকে তোমার ছেলে টাকা নিয়ে সে মোবাইল এমপি ভরে তোমার ঘরে বসে সে গান দেখছে, বাজনা দেখছে, অশ্লীল তারা গান দেখছে, কিন্তু আপনি বাবা হয়ে মানা করছেন না। খারাপ খারাপ ভিডিওগুলো বন্ধুর কাছে শেয়ার করছে। আমার বন্ধুগুলো, আমার ভাইয়ারা এত অশ্লীল কাজ করছে। তোমার কাছ থেকে টাকা নিয়ে সে এমপি ভরাইয়া ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, ঘরে বসে বসে আপনি বাবা হইয়া, বড় ভাই হইয়া, আপনি স্বামী হয়ে আপনি মানা করছেন না, প্রতিবাদ করছেন না। ভাই, আপনি যে প্রতিবাদ করছেন না, তাহলে আপনি হবেন কি? জোরে বলেন কি? দাউস। আপনি কেন মানা করলেন না? আর দাউসদের জন্য আল্লাহ পাক বলছেন তার জন্য সব থেকে নিচের জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে আপনার মেয়ে, আমার বোন তোমার বোন, আমার খালা তোমার খালা, আমার নানি তোমার নানি বেপরদায় রাস্তায় চলছে। আমার বন্ধুগণ, আচ্ছা আপনি বাবা, আপনি মা, আপনার কাছ থেকে টাকা নিয়ে সে অশ্লীল কাপড় কিনে আনছে, একটা কাপড় কিনে আনছে, ওড়না নেই, প্যান্ট নাই, একটা কাপড় কিনে নিয়ে আসছে। আপনার মেয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, বুকে ওড়না নেই, আমার বন্ধুগণ মাথা কাপড় নাই। আপনার মেয়ে আপনার কাছ থেকে টাকা নিয়ে এই অশ্লীল কাপড় কিনে কিনে পড়ছে, আপনি মানা করছেন না। আপনি বাবা হয়ে, ভাই হয়ে, আপনি মা হয়ে, আপনি বড় ছেলে হয়ে মানা করছেন না। আমার বন্ধুগণ, আমার ভাইয়ারা, আপনি যে প্রতিবাদ করলেন না, এদের জন্য আপনি হবেন দায়ুস, আর তোমার জন্য রয়েছে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? এর প্রতিবাদ করার দরকার আছে না নাই? এর যুবক ভাইরা আছে না নাই? কারণ আজকে যদি যুবক মেয়েগুলো, যুবক ভাইগুলোর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, জাহান্নামের ভয় থাকতো, তারা কি এই কাজগুলো করতে পারতো? এক নম্বরে তার ভিতরে নেই কোরআন। ঠিক না বেঠিক? আমরা স্কুলে শিক্ষা দেই, আমরা উকিল, হাকিম, জজ, প্রফেসর, মাস্টার, ইঞ্জিনিয়ার, ডক্টর, ডাক্তার বানাই, কিন্তু আমরা কোরআন শিক্ষা দেই না। সেই জন্য আজকে ছেলেগুলো মেয়েগুলো দিন দিন তারা ধ্বংসের পথে চলে যাচ্ছে, খারাপের দিকে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে দেখেন যুবক ভাইগুলো মা বাবাকে মানে না। কারণ কি? যদি কোরআনের শিক্ষা দিলেন হয়, সে পেলে হয় যে আল্লাহর ইবাদতের পরে পরে মার আনুগত্য করতে হবে, মাকে মানতে হবে, মা যা বলে মনে প্রাণে মানতে হবে। ভাই, সে জানতো কি জানতো না? তাহলে কি তোমাকে কষ্ট দিত? জোরে বলেন, কষ্ট দিত? কষ্ট দিত না। তাহলে আমার আব্বাজানেরা বলেন, এই যে যারা সুদ খাচ্ছে, ঘুষ, মদ, জুয়া, ইয়াবা, গাঞ্জা, ফেন্সিডিল, তারা ড্রাগস খাচ্ছে, হাজারো নেশা করছে, আমার যুবক ভাইয়েরা বলেন, এগুলো অপরাধ না? জোরে বলে, অপরাধ না? ভাই, এটা কি শরীয়ত কি সম্বোধন করে? জোরে বলেন, এগুলো কি হারাম না হালাল? জোরে বলেন। হারাম তো নাকি? ভাই, হারামে আরাম আছে? জোরে বলেন। হারামে হালাল আছে? জোরে বলেন। তাহলে হারামে আরাম নেই, আল্লাহ পাক মানা করেছেন। আমার প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে বলছি, আল্লাহ পাক বলেছেন যারা দিনের জন্য, ইসলামের জন্য যারা জিহাদ করবে, আর সেই জিহাদে বিজয় হোক বা না হোক, আল্লাহ পাক বলছেন তাদের জন্য আমি 6 নম্বর জান্নাত, জান্নাতুল আদন রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জান্নাতের ভিতরে তারা অনন্তকাল থাকবে, আর ওই জান্নাতের তলদেশ দিয়ে আমার আল্লাহ বলেন নহর প্রবাহিত থাকবে। সুবহানাল্লাহ বলেন। কিসের নহর থাকবে? আল্লাহ পাক বলেন যে দুধের নহর থাকবে, পানির নহর থাকবে, মধুর নহর থাকবে, শস্য শরাবের নহর থাকবে। জোরে কর না সুবহানাল্লাহ। আজকে আমার যুবক ভাইরা, দুনিয়ার ভিতরে যদি তোমরা এই নেশা করো, মদ খাও, ভাং খাও, ইয়াবা খাও, ড্রাগস খাও, আমার বন্ধু এই নেশাগুলো যদি দুনিয়ায় করো, তাহলে আল্লাহ পাক যে বলেন জান্নাতের ভিতরে 4 নম্বরে আমি শরাবের নহর রেখেছি, কিন্তু সেই শরাব ওই বান্দাগুলো পান করতে পারবে না। জোরে করে নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ার পচা শরাবকে আল্লাহ জান্নাতে খেলাবে? যুবক ভাইরা বলেন, খেলাবে না। আল্লাহ পাক বলেন এমন শরাব তোমাকে জান্নাতের ভিতরে খাওয়াবো, সেই শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন জীবনের শক্তি আর যৌবনের শক্তি ডবল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ, আমার ভাইয়ারা, এই জন্য আমি বলি দুনিয়ার পচা শরাব খাওয়া যাবে না। দুনিয়ার পচা শরাব যদি কেউ খায়, দেবেন 8 ঘন্টা পরে এমন তার অবস্থা হয়ে যায়, সে রাস্তায় পড়ে থাকে, নালিতে পড়ে থাকে, মুখে মশা বসে, কুত্তে উপর দিয়ে যাচ্ছে, তার হুঁশ নেই। কথা বলেন ঠিক না বেঠিক? হুঁশ আছে? তার হুঁশ নাই। আর সে বলছে কি, এই বাড়ি আমার, এই গাড়ি